আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তাই সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া করি যে মহান আল্লাহ তাআলা আমাকে মুসলমান হিসাবে মুসলমান পিতামাতার করে এ দুনিয়াতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার কান্ডারি, সাফায়াতের কান্ডারি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত বিওয়াস, আমি গুনাহগার। পিতামাতার দোয়ায় আল্লাহর রহমতে দুই চারটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হাদিস মোতাবেক কোরআন থেকে নেওয়া এই কথাগুলো বলার চেষ্টা করি। আপনারা যারা দেখেছেন তারা জানেন আমার কথাগুলো। তাই আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঋণ এই দুটো জিনিস। সুদ একটি মারাত্মক বিষয়। তাই আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করব। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই অদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। নিজে যা জানি অপরকে তা জানিয়ে দেওয়া মুসলমান ভাইয়ের দায়িত্ব। হোক ভালো হোক মন্দ, মন্দ হলে নিষেধ করা, ভালো হলে করতে বলা। ইসলামের দৃষ্টিতে ঋণ দেওয়া উত্তম কাজ, সুদ নেওয়া হারাম। সুদের বিষয়, রিবা বা সুদের পরিস্থিতি। রিবা বা সুদ এর আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া, মূলধন থেকে বেড়ে যাওয়া, বেশি হওয়া, উচ্চ হওয়া ইত্যাদি। ইসলামে সুদ বলতে বোঝায় সেই আয় যা কোনো প্রকার পরিশ্রম ছাড়া অর্জিত হয়, বা অতিরিক্ত আয় যা কোনো প্রকার ব্যয় বা বিনিময় ছাড়া অর্জিত হয়। শরিয়াতের পরিভাষায় প্রদত্ত ঋণের উপর পূর্ণ নির্ধারিত হারে অতিরিক্ত অর্থ আদায় করাকে সুদ বলে। আর পণ্যর ক্ষেত্রে একই জাতীয় জিনিসের মধ্যে কম পরিমাণ পণ্যর বিনিময়ে বেশি পরিমাণ পণ্য গ্রহণ করাকে সুদ বলে। কোনো কোনো এলাকায় সুদকে ইন্টারেস্ট বা লাভ, আবার কোথাও উপরি বলা হয়। রিবা উসরি হিসেবেও পরিচিত। ফিকহবিদের পরিভাষায় নির্দিষ্ট কিছু জিনিসের মধ্যে অতিরিক্ত গ্রহণ করাকে রিবা বলা হয়, অথবা তা এমন এক বিশেষ বিনিময় চুক্তি যা সংগৃহীত হওয়ার সময় শরিয়াতের মাপকাঠি অনুযায়ী সমতা বিধান করা হয়নি, অথবা তা এমন এক বিশেষ বিনিময় চুক্তি যাতে উভয় জিনিস বাকিতে বা একটি জিনিস বাকিতে বিনিময় করা হয়েছে। সুদের প্রকারভেদ। ইসলামী শরিয়া অনুসারে রিবা দুই প্রকার, যথা: এক, রিবা আন নাসিয়া, এর মানে সময়ের বিনিময়ে। নাসিয়া শব্দের আবিধানিক অর্থ হলো বিলম্ব বা প্রতীক্ষা। 1 নম্বর, 1 বছরের জন্য দ্বিতীয় ব্যক্তিকে 100 টাকা দিল, এই শর্তে যে তাকে 100 টাকার সাথে অতিরিক্ত আরও 10 টাকা দেওয়া হবে। এই অতিরিক্ত 10 টাকা হলো রিবা আন নাসিয়া। 2, রিবা আল ফাদল। এটা পণ্য সামগ্রী বিনিময়ের ক্ষেত্রে কম বেশি করার সাথে সম্পৃক্ত। একই জাতীয় পণ্যর কম পরিমাণের সাথে বেশি পরিমাণ পণ্য হাতে হাতে বিনিময় করা হলে পণ্যটি অতিরিক্ত পরিমাণকে বলা হয় রিবা আল ফাদল। যেমন স্বর্ণের পরিবর্তে সমপরিমাণ স্বর্ণ না নিয়ে অতিরিক্ত স্বর্ণ গ্রহণ করা, এমনিভাবে গমের পরিবর্তে অতিরিক্ত গম নেওয়া ইত্যাদি।
ইসলাম সব ধরনের সুদের কারবার হারাম করেছে, চাই তা রিবাল ফাদল বা রিবা নাসিয়া হোক। এতে সুদের পরিমাণ কম হোক বা বেশি হোক, ক্ষয়প্রাপ্ত খাদ্যদ্রব্য বা হোক বা উৎপাদনশীল কাজে নিয়োজিত হোক। আল কোরআনুল কারিমে সুদের ভয়াবহতা উদাহরণস্বরূপ আসছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নং আয়াতে বলেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে। এটা এজন্যে যে তারা বলে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করেছেন। যার কাছে তার প্রতি পালকের উপদেশ এসেছে এবং সে বিরত রয়েছে, তবে অতীতে যা হয়েছে তা তারই এবং তার ব্যাপারে আল্লাহর ইখতিয়ার। আর যারা পুনরায় আরম্ভ করেছে তারাই জাহান্নামবাসী, সেখানে তারা স্থায়ী হবে। সূরা বাকারা আয়াত 275। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দেন এবং সৎকারকে বাড়িয়ে দেন। আর আল্লাহ তাআলা কোনো অতি কুফরকারীকে, পাপীকে ভালোবাসেন না। সূরা বাকারা 276 আয়াত। 3 নম্বর কথা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। সূরা বাকারা আয়াত 278। 4 নম্বর কথা হচ্ছে, কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তাওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের উপরেও জুলুম করা হবে না। সূরা বাকারা 279 নং আয়াত। 5 নম্বর কথা হচ্ছে, আর যদি সে অসচ্ছল হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তার অবকাশ রয়েছে, আর সদকা করে দেয়া তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। সূরা বাকারা আয়াত 280। 6 নম্বর ব্যাখ্যা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না বহুগুণ বৃদ্ধি করে, আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সূরা আলে ইমরান আয়াত 130। 7 নম্বর পরিচ্ছেদ, সুতরাং ইহুদিদের জুলুমের কারণে এবং আল্লাহর পথ থেকে অনেককে বাধা প্রদানের কারণে আমি তাদের উপর উত্তম খাবারগুলো হারাম করেছিলাম যা তাদের জন্য হালাল করা হয়েছিল, আর তাদের সুদ গ্রহণের কারণে অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং অবৈধভাবে মানুষের সম্পদ খাওয়ার কারণে। আর আমি তাদের মধ্য থেকে কাফিরদের জন্যে প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নিসা আয়াত 160 161। 8 নং পরিচ্ছেদ, আর আপনি তাদের মধ্য থেকে অনেককে দেখতে পাবেন যে তারা পাপে সীমালঙ্ঘনে এবং হারাম বক্ষণে ছুটোছুটি করছে। তারা যা করছে নিশ্চয় তা কতই না মন্দ। সূরা মাইদা আয়াত নং 62। 9 নং পরিচ্ছেদ, কেন তাদেরকে রব্বানী ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম বক্ষণ থেকে নিষেধ করে না? তারা যা করছে নিশ্চয় তা কতই না মন্দ। সূরা মাইদা আয়াত নং 63। 10 নং পরিচ্ছেদ, আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্যে, তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আর তোমরা যে জাকাত দিয়ে থাকো আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাই বৃদ্ধি পায় এবং তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত। সূরা রুম আয়াত নং 39। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনী ভাই বোনেরা,
কোরআনের মতে সুদকে আমরা কি বুঝলাম? সুদের ভয়াবহতা অতি কঠিন। এই সুদ থেকে বাঁচতে হবে, নিজের বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তাই আসুন নিজে জানি, অপরকে জানাই। হাদিস শরীফে সুদের ভয়াবহ পরিণাম সম্পর্কে কিছু আলোচনা করা যাক। দু একটা হাদিস বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সুদ একটি ধর্মসাধক কবিরা গুনাহ। 1 নং হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংসকারী 7টি জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলো কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার শিরক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অনুমতি কারো ছাড়া কাউকে হত্যা করা, যা আল্লাহ হারাম করেছেন, 4 নাম্বার এতিমের মাল ভক্ষণ করা, 5 নাম্বার সুদ খাওয়া, 6 নাম্বার জিহাদের ময়দান থেকে পলায়ন করা এবং 7 নাম্বার সতী সাদ্দিনী মুমিনা নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবি দাউদ, নাসাই শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। ভিডিও লম্বা হয়ে যাবে, মনে হয় এ পর্যন্ত অনেকে দেখবেন না। আশা করি অনেকেই বুঝতে পেরেছেন সুদের ভয়াবহতা। আজকাল আমরা কোনো পরামর্শ নেওয়ার জন্যে মুরব্বির কাছে যাই না, ভালো লোকের কাছে যাই না। বর্তমান জমানার লোকেরা, আমার মতে 85% লোক সমস্যা দেখলে, কোনো কাজ করলে ইউটিউবে সার্চ দেয়। ইউটিউবে কি আছে? ভালো মন্দ দুইটা আছে, মূলত ভালো অতি কম। যেখানে মন্দ আছে সেখানে ভালোর মূল্যায়ন থাকে না। তাই আসুন আমরা কোনো কিছু করার আগে, পরামর্শ করার আগে মুরব্বীদের সাথে পরামর্শ করি, নিজের পিতামাতার সাথে পরামর্শ করি, ওস্তাদের সাথে পরামর্শ করি, তাহলেই ভালো জিনিসটি পাওয়া সম্ভব। অদমের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে কেউ যদি আমলটি করে, সে যেই সওয়াব পাবে, আপনি সেই সওয়াব পাবেন। আল্লাহ তাআলা অফুরন্ত দয়ার মালিক। আল্লাহ তাআলা সকল মুসলমানকে সুদ থেকে বাঁচার তৌফিক দেক, গুনাহ থেকে বাঁচার তৌফিক দেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।